كانوا قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون শেষ জামানায় কাহাতান গোত্র থেকে একজন সৎ লোকের আবির্ভাব হবে। মানুষ তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে তার আনুগত্য করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ততদিন কিয়ামত হবে না যতদিন না কাহাতান গোত্র থেকে একজন লোক বের হয়ে তার লাঠির মাধ্যমে লোকদেরকে পরিচালিত করবে। লাঠির মাধ্যমে জনগণকে পরিচালিত করার অর্থ হলো আখির জামানায় তার রাজত্ব প্রতিষ্ঠিত হবে। মানুষ তার আনুগত্য করবে, তিনি হবেন একজন সৎ লোক। হাদিসের ভাষ্য থেকে বোঝা যায় তিনি কঠোর হবেন, তবে সকলের বিরুদ্ধে কঠোরতা করবেন না। অপরাধীদের বিরুদ্ধেই কেবল তিনি কঠিন হবেন। শেষ জামানায় এমন কিছু লোক বের হবে মানুষের মাঝে যাদের থাকবে প্রচুর দাপট। তাদের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি উল্লেখ করেছেন, আবার কারোর বৈশিষ্ট্য। তাদের মধ্যে একজনের নাম হলো জাজা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিন রাত শেষ হবে না, অর্থাৎ কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না এক গোলাম ক্ষমতার মালিক হবে, যার নাম হবে জাহজা। কোন কোন বর্ণনায় রয়েছে জাহজাল। হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেন, জাহজা মানে জোরে চিৎকারকারী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যদ্বাণী করে গেছেন যে কিয়ামতের পূর্বে হিংস্র বনের পশু কথা বলবে, তেমনি ভাবে কথা বলবে লাঠির মাথা, জুতোর ফিতা ও মানুষের রান। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সত্যের কসম যার হাতে আমার জীবন, কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না হিংস্র পশু মানুষের সাথে কথা বলবে, যতক্ষণ না কোনো ব্যক্তির চাবুকের মাথা ও জুতার ফিতা তার সাথে কথা বলবে এবং বাড়িতে পরিবার কি করছে উরুর মাংস মানুষকে এর সংবাদ দেবে। নিদর্শনগুলো এখন পর্যন্ত অপ্রকাশিত। কোনো কোনো গবেষকের মতে লাঠির মাথা, জুতোর ফিতা ও মানুষের রান কথা বলার মানে হলো বর্তমান যুগের আধুনিক যোগাযোগ ব্যবস্থাকে বোঝানো হয়েছে, অর্থাৎ মোবাইল ফোন ও ইলেকট্রনিক চিপকে বোঝানো হয়েছে। যেমন মানুষ তার কথাগুলো অন্যের নিকটে পৌঁছে দিচ্ছে। মানুষ ভিডিও ও অডিও কলের মাধ্যমে পরিবারের লোক কি কি করছে তা দেখতে ও শুনতে পাচ্ছে, অর্থাৎ পরিবারের খবরগুলো মোবাইল ডিভাইস দিয়ে নেওয়া হচ্ছে। আল্লাহু আলাম। কারো কারোর মতে এই আলামতগুলোর সরাসরি অর্থই সঠিক, অর্থাৎ লাঠির মাথা, জুতোর ফিতা ও মানুষের রান অবশ্যই তাদের সাথে বাস্তবে কথা বলবে। হিংস্র পশু মানুষের সাথে কথা বলার ব্যাপারটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই ঘটেছে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন এক বেদুইন মদিনার কোনো একটি এলাকায় ছাগল চড়াচ্ছিল। এমন সময় একটি বাঘ এসে তার ছাগল পালের উপর হঠাৎ আক্রমণ করে সেখান থেকে একটি ছাগল ছিনিয়ে নেয়। রাখাল বাঘটিকে তাড়িয়ে তার হাত থেকে ছাগলটি উদ্ধার করে। এদিকে বাঘটি রাখালের সাথে একগুঁয়েমি দেখিয়ে তার পিছে পিছে রওনা করলো। সে একটু সামনে গিয়ে একটি টিলার উপর চড়ে তার লেজখানা গুটিয়ে বসে রাখালটিকে উদ্দেশ্য করে বলল, আরে তুমি আমার রিজিকটুকু ছিনিয়ে নিলে, যা আল্লাহ তাআলা আমার জন্য ব্যবস্থা করেছেন। রাখালটি তা শুনে বলল, আশ্চর্য, একটি বাঘ লেজ গুটিয়ে বসে আমার সাথে কথা বলছে। তখন বাঘটি বলল, আল্লাহর কসম, এর চেয়েও আশ্চর্যের সংবাদ আছে আমার কাছে। রাখাল বলল, কি সেটা? বাঘটি বলল, দুটি মরু প্রান্তরের মধ্যকার খেজুর গাছ বিশিষ্ট জনপদের সে আল্লাহর রাসূল, যিনি আল্লাহ তাআলার ইচ্ছায় মানুষকে পুরোপুরি সবকিছুই বলে দেন। বাঘের এই কথা শুনে রাখালটি তার ছাগল পালকে হাঁকিয়ে মদিনার একটি জায়গায় আশ্রয় দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে রওনা করলো। এমনকি রাখাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজে তার ঘরের দরজায় নক করলো। এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষে বললেন, ছাগলওয়ালা বেদুইনটি কোথায়? বেদুইনটি সবার সামনে দাঁড়ালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বললেন, তুমি যা শুনেছ ও দেখেছ তা সবই মানুষকে খুলে বলো। তখন বেদুইনটি যা কিছু শুনেছে ও দেখেছে তা সবই মানুষকে খুলে বলল। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাখালটি সত্য বলেছে, কিছু আলামত কিয়ামতের পূর্বে অবশ্যই ঘটবে। সেই সত্যের কসম যার হাতে আমার জীবন, কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না কোনো ব্যক্তি নিজ ঘর থেকে বের হলে তার জুতোর ফিতা কিংবা লাঠি বলে দিবে তার পরিবার তার অনুপস্থিতিতে কি করেছে। তেমনিভাবে মানুষের সাথে গাভীর কথা বলার ব্যাপারটিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সংঘটিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদিন এক ব্যক্তি নিজ গাভীর পিঠে বোঝা চাপিয়ে তাকে রাস্তা দিয়ে হাঁকিয়ে নিচ্ছিল। এমন সময় গাভীটি তার মালিকের দিকে তাকিয়ে বলল, আমাকে তো এই কাজের জন্য সৃষ্টি করা হয়নি, বরং আমাকে সৃষ্টি করা হয়েছে চাষের জন্য। তখন উপস্থিত সকলেই তার কথা শুনে বলল, সুবহানাল্লাহ, বাড়ি আশ্চর্য ও আতঙ্কের ব্যাপার। আরে গাভী কথা বলছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আবু বকর ও ওমর এই কথাটি বিশ্বাস করছি। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার প্রতি বিশ্বাস করি। হাদিসগুলোতে বর্ণিত হিংস্র ও বনের পশু মানুষের সাথে কথা বলার ব্যাপারটি একেবারেই সত্য। আল্লাহ তাআলা বলেন, তিনি তার সৃষ্টিতে যা ইচ্ছে বৃদ্ধি করেন, কারণ নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্ববিষয়ে সর্বশক্তিমান। কিয়ামত ঘনিয়ে আসার অন্যতম আলামত হচ্ছে ইসলাম নিশ্চিহ্ন হয়ে যাবে, অধিক ফিতনার কবলে পড়ে দ্বীনি শিক্ষা দীক্ষার বিলুপ্তি ঘটবে। কেউ নামাজ পড়বে না, রোজা রাখবে না, মানুষের অন্তর থেকে কোরআন উঠিয়ে নেওয়া হবে। এমনকি বয়স্ক পুরুষ ও মহিলারা বলবে, আমরা আমাদের বাপদাদাকে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটি বলতে শুনেছি, তাই আমরাও তা বলছি। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অনেক পুরাতন হওয়ার ফলে কাপড়ের রং যেমন মিটে যায়, তেমনি ইসলামও একসময় মিটে যাবে। নামাজ কি, রোজা কি, হজ কি, সাদাকা কি কেউ জানবে না। এমন একটি রাত আসবে যখন কোরআনের একটি আয়াতও আর থাকবে না। তবে এমন কিছু লোক বেঁচে থাকবে যারা হবে বৃদ্ধ ও বৃদ্ধা। তারা বলবে, আমরা আমাদের বাপদাদাকে দেখতাম, তারা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ একমাত্র আল্লাহ তাআলা ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই। অতএব আমরাও তাই বলি। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর হাদিস শুনে আশপাশের সবার মধ্যে হইচই পড়ে যায়। বর্ণনাকারী সিলা বিন জুফার আফসি তাবেঈ হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বলেন, হে হুযায়ফা, নামাজ, রোজা, হজ, যাকাত জানে না, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কি হবে? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তার কথা এড়িয়ে গেলেন। কয়েকবার জিজ্ঞেস করা হলো, প্রতিবারই এড়িয়ে গেলেন। তৃতীয়বার হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তার দিকে তাকিয়ে বললেন, হে সিলা বিন জুফার, এই কালিমা তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবে। কথাটি হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনবার বললেন। এই আলামত এখনো প্রকাশ পায়নি, তবে শীঘ্রই আলামতগুলো প্রকাশ পাবে। আল্লাহু আলাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমা কাসীরা।